আমরা অনেকেই পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাই, কিন্তু আমরা জানি না কিভাবে ডাইনামিকভাবে প্রজেক্টগুলো শো করতে হয় অথবা কিভাবে পরবর্তীতে ড্যাশবোর্ডে প্রজেক্টগুলো আপডেট করব যেন তা অটোমেটিকভাবে আমাদের ওয়েবসাইটে দেখানো যায়। আজকে আমরা দেখব কিভাবে ডাইনামিকভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায় এসিএফ দিয়ে, যা অ্যাডভান্স কাস্টম ফিল্ড নামেও পরিচিত। প্রথমে আমরা প্লাগইন সেকশনে আসব এবং সার্চ দিব এসিএফ। এখন আমরা দেখব অ্যাডভান্স কাস্টম ফিল্ড নামে একটি প্লাগইন এসেছে। এটা আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিব। আমি অলরেডি এটা ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে নিয়েছি। এখন আমরা ড্যাশবোর্ডে এসিএফ সেকশনে চলে যাব এবং শুরুতেই আমি পোস্ট টাইপ অপশনটায় চলে আসব। প্রথমে আমি পোস্ট টাইপ অপশনে এসে আমাদের প্রজেক্টটির নাম দিয়ে দিব। যেহেতু আমরা আমাদের প্রজেক্টটির নাম রাখবো প্রজেক্ট, তাই আমি প্রজেক্ট নামে প্রজেক্টটি শো করব। প্রথমে প্লুরাল নামটি সেট করে নিব এবং তারপর সিঙ্গুলার নামটি সেট করব। পাবলিক এবং হায়ারার্কিক্যাল অপশন দুটি অ্যাক্টিভ করে রাখবো। এবার অ্যাডভান্স অপশনে এসে আমরা টাইটেল, ফিল্ড ইমেজ এবং কাস্টম ফিল্ড অপশনগুলো রাখবো। এই তিনটি ফিল্ডই আমরা রাখবো এখানে। এখন আমরা ভিজিবিলিটি সেকশনে যাব এবং যে কোনো একটি আইকন সেট করে নিব প্রজেক্টের পাশে দেখানোর জন্য। আমি এই আইকনটি সিলেক্ট করব এবং এই আইকনটি ড্যাশবোর্ডের এইখানে দেখাবে। এখন আমাদের সব কনফিগারেশন চেক করা হয়ে গেলে আমরা সেভ করে নিব। এখন আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট অপশনটি ড্যাশবোর্ডে চলে এসেছে। এখন আমাদের প্রজেক্টগুলোর জন্য ডাইনামিক ফিল্ড অ্যাড করতে হবে। এই জন্য আবার আমরা এসিএফ এ চলে যাব। এখন আমরা ফিল্ড গ্রুপ সেকশনটিতে যাব। এখন অ্যাড নিউতে ক্লিক করে একটি নাম সেট করে দিতে হবে। আমি নামটি পোর্টফোলিও প্রজেক্ট নামে সেট করে নিলাম। প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে আমরা কোন কোন জিনিসগুলো প্রজেক্টের মাঝে দেখাতে চাই। শুরুতেই প্রথম টেক্সট ফিল্ডটির নাম আমরা দিব প্রজেক্ট নেম এবং ফিল্ড টাইপটি টেক্সট রাখবো। এবার অ্যাড নিউ ফিল্ড দিয়ে আমরা আবার এর পরেরটাও ফিল্ড টাইপ টেক্সট রাখবো। এবার লেবেলটির নাম প্রজেক্ট ডেট নামে সেট করব। আবার ক্লোজ এন্ড অ্যাড ফিল্ড দিয়ে নতুন একটি ফিল্ড আনবো। এবার আমরা এই সেকশনে দেখাবো আমরা প্রজেক্টটি কোন ক্লায়েন্টের জন্য করেছি, তাই এই প্রজেক্টটির নাম ক্লায়েন্ট নেম দিব। তাই এই ফিল্ডের নাম ক্লায়েন্ট নেম দিব। এখন আমরা নতুন একটি ট্যাব ওপেন করব এবং প্রজেক্ট ডেসক্রিপশন দেখাবো। আমরা এবার চয়েস করব উইক এডিটর। এখন আমরা পরবর্তী ধাপে পিকচার অ্যাড করব যেন আমরা ক্লায়েন্ট অথবা কাস্টমার দেখতে পারে আমাদের প্রজেক্টটা কি টাইপের ছিল। সুতরাং এবার আমাদের ফিল্ড টাইপ ইমেজ সিলেক্ট করব। সুতরাং ফিল্ড নেমটি দিব প্রজেক্ট ইমেজ 01। রিটার্ন ফরম্যাট ইমেজ অ্যারে দিব। ক্লোজ করে নতুন একটি ফিল্ড ওপেন করব এবং আমি আরো একটি ইমেজ দেখাতে চাই। সুতরাং এটার নাম প্রজেক্ট ইমেজ 02 দিয়ে দিব। সেম ফরম্যাট রাখবো এবং ক্লোজ ফিল করে দিব। সুতরাং আমরা এই 6টি ফিল্ড তৈরি করলাম: প্রজেক্ট নেম, প্রজেক্ট ডেট, প্রজেক্ট ক্লায়েন্ট নেম, প্রজেক্ট ডিসক্রিপশন, প্রজেক্ট ইমেজ 1, প্রজেক্ট ইমেজ 2। এখন আমাদের এটা কনফিগার করতে হবে কোথায় আমরা এটা সেট করব। আমরা যেহেতু এটা প্রজেক্ট সেকশনের সাথে কনফিগার করব, তাই পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু প্রজেক্ট সিলেক্ট করে দিব। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের নামও আমরা প্রজেক্ট দিয়েছি, তাই আমরা এটি এখন প্রজেক্ট কনফিগার করলাম এবং সেভ চেঞ্জেস দিয়ে দিব। এখন এই ফিল্ডগুলো আমাদের প্রজেক্ট সেকশনের মাঝেই দেখাবে। এখন আমরা প্রজেক্ট থেকে অল প্রজেক্টে ক্লিক করব। এখানে এখন আমাদের কোনো প্রজেক্ট শো করছে না, যেহেতু আমরা কিছু এখন অ্যাড করিনি। এখন আমরা আমাদের প্রথম প্রজেক্টটি ক্রিয়েট করব, অ্যাড নিউ প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট ক্রিয়েটেড ফিল্ডগুলো অলরেডি এখানে শো করছে। ক্লায়েন্ট নেম, ডেট, ডিসক্রিপশন, ইমেজ সবকিছুই শো করছে। প্রথমেই অ্যাড টাইটেলে আমরা যে কোনো নাম দিতে পারি। এখানে আমরা নাম সেট করব আওয়ার ফার্স্ট প্রজেক্ট।
এখন এটা কপি এবং পেস্ট করে আমরা প্রজেক্ট নেম অংশেও এটা দিয়ে দিব। প্রজেক্ট ডেট অংশে যে কোনো একটি ডেট আমরা এখন দিয়ে দিব। ক্লায়েন্ট নেম অংশে আমরা আমাদের ক্লায়েন্টের নামটি দিয়ে দিব। আমি এখানে দিচ্ছি ইনোভেটিভ আইটি সলিউশন নামটি। এখন প্রজেক্ট ডেসক্রিপশন অংশে আমরা আমাদের প্রজেক্টের ডেসক্রিপশনটি দিব। আপাতত আমি এখানে ডেমো ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ডেমো প্রজেক্ট ডেসক্রিপশনটি কপি এবং পেস্ট করে দিলাম এখানে। আপনারা এখানে আপনাদের প্রজেক্টের নিজস্ব ডেসক্রিপশন দিয়ে দিবেন। এখন আমরা আমাদের ইমেজগুলো দেখাবো, সুতরাং আমি এখন ইমেজগুলো আপলোড করে নিব। এখানে দুটো ইমেজ সিলেক্ট করে তা আপলোড করে দিচ্ছি। এখন আমি এই দুটো ইমেজকে প্রজেক্ট ইমেজ 1 এবং প্রজেক্ট ইমেজ 2 হিসেবে দিয়ে দেব। এখন এই ফিচার ইমেজ সেকশনটি আমরা যে কোনো ফিচার ইমেজ দেব। আগের দুটো ইমেজ থেকেও দেওয়া যাবে অথবা নতুন কোনো ফিচার ইমেজও আপনি এখানে সেট করতে পারেন। ফিচার ইমেজটা বেসিক্যালি আমাদের থাম্বনেলে শো করার জন্য ব্যবহৃত হয়। সবকিছু সেট করা হয়ে গেলে এখন আমি পাবলিশে প্রেস করে দেব। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রজেক্টটি অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। কিন্তু আমি এখন যদি ভিউ প্রজেক্টে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখনো তেমন কিছু দেখাচ্ছে না, কারণ এখানে আমাদের টেমপ্লেট ডিজাইন করতে হবে এখন। সুতরাং এখন আমাদের টেমপ্লেট এখানে বানানোর কাজ শুরু করতে হবে পেজটা ঠিক মতো দেখানোর জন্য। এখন টেমপ্লেট শো করার জন্য আমরা প্রথমে টেমপ্লেট অপশন থেকে থিম বিল্ডার অপশনটিতে যাব। এটা লোড হতে কিছুটা সময় নেবে। থিম বিল্ডার সেকশনটি চলে এসেছে। যেহেতু আমরা সিঙ্গেল পোস্টের টেমপ্লেট তৈরি করব, তাই আমি সিঙ্গেল পোস্ট অপশনটিতে চলে যাব এবং অ্যাড নিউ অপশনটি ক্লিক করে দেব। পেজটি আসতে কিছুটা সময় নেবে লোড হতে। আপনারা এই পেজটি যেভাবে ডিজাইন করবেন, আপনার প্রজেক্টটি ঠিক সেভাবেই শো করবে। এসিএফ এর মাধ্যমে আমরা ফ্রিতেই ডাইনামিক প্রজেক্ট খুব সুন্দর মতো দেখাতে পারি এবং পরবর্তীতে তা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকেই খুব ইজিভাবে আপডেট করতে পারি কোনো কিছু ছাড়া। পেজটি লোড হয়ে গেছে। এখন এলিমেন্টের আমাদের কিছু বেসিক ডিজাইন দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, কিন্তু আমরা এখন স্কেচ থেকে জিনিসটা তৈরি করব। প্রথমে আমরা কন্টেনার নিয়ে নিব। মার্জিন প্যাডিং 0 দিয়ে দিব আমরা। এখন এর মাঝে আরও একটি কন্টেনার নিব। এখন আমি মার্জিন আবারও 0 সেট করে দিব, কিন্তু প্যাডিং আমরা 60 সেট করে দিব, যেহেতু আমাদের কিছু মার্জিন দরকার। এখন এই সেকশনে আমাদের প্রজেক্ট ডিটেইলসগুলো ডাইনামিকভাবে দেখাতে হবে। শুরুতে কনফিগারেশন পার্টে আমরা সেটিংস অপশনটায় যাব। এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। আমরা টেমপ্লেটের একটি নাম দিয়ে দিব, যে কোনো নাম, যেন পরবর্তীতে আমরা মনে রাখতে পারি। এবং পেজ লেআউটে আমি দিয়ে দিব এলিমেন্টের ফুল উইডথ। এখন এটা অটোমেটিক একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমি আবার সেটিংসে যাব, যেহেতু আমাদের প্রিভিউ সেটিংসটাও ঠিক করতে হবে। প্রিভিউ সেটিংসের পোস্টটি আমাদের এখানে শো করবে ডিজাইন করার সময়। প্রথমে আমরা অপশন থেকে প্রজেক্টটি সিলেক্ট করে দিব। যেহেতু আমাদের ফিল নেমেও আপনি দেখতে পাচ্ছেন প্রজেক্ট নামে সেট করা, তাই আমরা প্রজেক্ট অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা এখানে যে কোনো একটি প্রজেক্টের নাম সার্চ করব এবং তারপর অ্যাপ্লাই এবং প্রিভিউ দিয়ে দিব। এখন আমরা প্রজেক্ট ডিটেইলসগুলো এখানে দেখানো শুরু করব। প্রথমে আমি প্রজেক্টের টাইটেলটি দেখাতে চাচ্ছি, তাই আমি পোস্ট টাইটেলটি এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্টেড প্রজেক্টটির টাইটেল এখানে চলে এসেছে। এখন আমরা স্টাইল থেকে কালার, সাইজ, ফন্ট সাইজ সবকিছু ঠিক করে দিব। এটা আপনি আপনার স্টাইল মতো নিজে সেট করে নেবেন। আমি একটি টেক্সট সাইজ এবং কালার দিয়ে দিলাম। এখন আমরা টাইটেলের নিচে কিছুটা গ্যাপ রাখবো, তাই 5 px দিয়ে দিলাম। এখন প্রজেক্ট টাইটেলের নিচে আমি ডেটটি শো করতে চাই। ডেট শো করার জন্য আমরা টেক্সট এডিটর উইজেটটি নিয়ে আসলাম। এখন আমরা এই এডিটরটি ডাইনামিকভাবে এসিএফ এর ডেট সেকশনের সাথে কানেক্ট করে দিব। প্রথমে ডাইনামিক অপশনে ক্লিক করব এবং এসিএফটি সার্চ করে নিব।
এসএফ ফিল্ডটি ক্লিক করব। দেখুন কয়েকটি অপশন এসেছে। এখন আমরা নির্ধারিত প্রজেক্ট ডেট অপশনটি সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেট অপশনটি চলে এসেছে। এখন আমি স্টাইল অপশন থেকে এটার কালার এবং সাইজ ঠিক করে নিচ্ছি। এখন চলুন আমাদের ফিল্ডগুলো দেখে আসি আর কি কি ফিল্ড দেখানো বাকি। আরো দুটি ফিল্ড বাকি, ক্লায়েন্ট নেম এবং প্রজেক্ট ডেসক্রিপশন। এখন আমরা এখানে ক্লায়েন্ট নেমটি শো করব, তাই আমরা উইজেট অপশন থেকে টেক্সট এডিটর অপশনটি নিয়ে নিলাম এবং এটা সেম ভাবে ডাইনামিক ভাবে কানেক্ট করে দিব। আমরা আবার এসএফ ফিল্ডটি খুঁজব এবং এসএফ ফিল্ড পেয়ে গেলে আমরা ক্লায়েন্ট নেমের সাথে কানেক্ট করে দিলাম। দেখুন আমরা এখানে অ্যাডভান্স অপশনটিও দেখতে পাচ্ছি। অ্যাডভান্স অপশনে আমরা যাব। এখানে আমরা বিফোর এবং আফটার লেখা সিলেক্ট করতে পারবো। তাই বিফোরে আমি ক্লায়েন্ট নেম অপশনটি সেট করে দিচ্ছি। সুতরাং এটা একটি সাব প্যাটার্নের মতো কাজ করবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। দেখুন এটা আমাদের ভিজুয়াল ভাবে খুব সুন্দরভাবে প্রদর্শন করছে ক্লায়েন্ট নেম, তারপর হচ্ছে ক্লায়েন্টের নামটি দেখাচ্ছে, যেটা খুবই সুন্দরভাবে আমরা বুঝতে পারছি। আমরা সেম জিনিসটি ডেটের ক্ষেত্রেও করতে পারতাম। চলুন ডেটের ক্ষেত্রে আমরা আগে প্রি ফিল্ডে দিয়ে দিই। প্রি ফিল্ডে ডেট অফ ক্রিয়েট দিয়ে দিলাম। এখন আমরা এই চাইল অপশন থেকে কালার সাইজ আমাদের ইচ্ছা মতো ঠিক করে নেব। এখন আমরা টেক্সট ডিসক্রিপশন দেখাবো, তার পূর্বে আমরা স্পেস দিয়ে নিচ্ছি। টেক্সট ডিসক্রিপশন দেখানোর জন্য আমরা আরেকটি টেক্সট ফিল্ড নিয়ে নিচ্ছি এবং এটা সেম ভাবে ডাইনামিক ভাবে আমরা কানেক্ট করে দিব। এসিএফ ফিল্ডে যাব। এসিএফ থেকে এখন আমরা প্রজেক্ট ডিসক্রিপশনের সাথে কানেক্ট করে দিচ্ছি। ডিসক্রিপশন ডাইনামিক ভাবে চলে এসেছে। এখন আমরা স্টার অপশন থেকে কালার, ফন্ট সাইজ সবকিছু ঠিক করে নিব। সাইজ আমরা 16 করে দিচ্ছি এবং কালারটা আমরা একটু অন্য টাইপের দিচ্ছি এটাতে। এখন আমরা বটম মার্জিন আর একটি সেট করে দিলাম যেন পরবর্তী ফিল্ডটির মাঝে একটি গ্যাপ থাকে। এখন আমাদের দুটি ফিল্ড এখনো দেখানো বাকি আছে। ফিল্ড দুটি হচ্ছে ইমেজ 1 এবং ইমেজ 2। এই দুটো আমরা ডাইনামিক ভাবে এখন দেখাবো। ইমেজ ফিল্ড দেখানোর জন্য আমরা উইজেট সেকশন থেকে ইমেজ অপশনটি নিয়ে নিচ্ছি। আমরা এখন ইমেজ ফিল্ডটি ডাইনামিক ভাবে কানেক্ট করে দিব এসিএফ এর ইমেজের সাথে। আমরা প্রথমেই ডাইনামিক ট্যাগে যাব এবং ক্লিক করে এসিএফ সিলেক্ট করব। দেখুন এসিএফ ইমেজ ফিল্ডটি পেয়ে গেছি। আমরা এখানে ক্লিক করব এবং ইমেজ 1 এর সাথে কানেক্ট করে দিচ্ছি। স্টাইল অপশন থেকে আমরা অ্যালাইনমেন্ট সেট করে দিচ্ছি, লেফট অ্যালাইন করে দিচ্ছি। আমরা আমাদের প্রয়োজনীয় যে বর্ডার রেডিয়াস অথবা যে কোনো কিছু এখানে কানেক্ট ঠিক করতে পারি। এখন আমরা এটা যেমন আছে তেমনই রাখছি। আমরা পরবর্তী ইমেজটি দেখানোর জন্য 15 px বটম মার্জিন দিয়ে দিচ্ছি। এখন আমি আরো একটি ইমেজ উইজেট নিয়ে নিচ্ছি। এখন এই ইমেজ ফিল্ডটি আমরা ডাইনামিক ভাবে এসিএফ এর ইমেজ 2 এর সাথে কানেক্ট করে দিব। সেম ভাবে ইমেজ ফিল্ড 2 এর সাথে কানেক্ট করে দিলাম, দেখতেই পাচ্ছেন। একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন ইমেজ ফিল্ড 2 তে ইমেজটি দেখা যাবে। এখন আমরা স্টাইল অপশন থেকে এটি লেফট অ্যালাইন দেখাবো, লেফট অ্যালাইন করে দিলাম। সুতরাং এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটি এরকম দেখা যাচ্ছে। প্রথমে প্রজেক্ট নেম, ডেট এবং এরপরে ডিসক্রিপশন, ইমেজ সবকিছুই দেখা যাচ্ছে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনোভাবে ডিজাইন করতে পারেন। আমি আপনাদের একটি বেসিক ডিজাইন করে দেখালাম। এখন আমার পেজটি পাবলিশ করতে হবে। আমি পাবলিশে ক্লিক করলাম। এখন আমাদের এখানে কন্ডিশন সেট করতে হবে। কন্ডিশন অপশন থেকে আমাদের প্রজেক্ট সার্চ করতে হবে। আমি প্রজেক্ট সিলেক্ট করে দিলাম এবং আমি এই পেজটি আমার অল প্রজেক্টের জন্য শো করতে চাই, তাই আমি অল সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। সেভ করা হয়ে গেলে আমরা আমাদের প্রজেক্টে ফেরত আসব। এখন আমরা চেক করে দেখব আমাদের প্রজেক্টটি কীরকম দেখা যাচ্ছে। আমরা প্রজেক্ট অপশন থেকে ভিউ অপশনটি ক্লিক করব। পেজটি লোড হতে কিছুটা সময় নেবে। দেখুন এখন আমাদের ডিজাইন অনুযায়ী পেজটি শো করছে। এভাবে আপনারা আপনাদের এসিএফ দিয়ে যে কোনো ডিজাইন এখানে শো করতে পারবেন। এখন থেকে আপনারা ড্যাশবোর্ড থেকে যে কোনো প্রজেক্ট এখান থেকে সিলেক্ট করবেন। সুতরাং এখান থেকে আমরা অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করব এবং সেম ভাবে প্রজেক্ট নেম, প্রজেক্ট ডেট, ডিসক্রিপশন, ক্লায়েন্ট নেম সবকিছু ঠিক করে দিবেন এবং ইমেজও দিয়ে দিবেন আপনাদের প্রজেক্ট
অনুযায়ী। এবং ভবিষ্যতে আপনি এখান থেকে প্রজেক্টটি ডিলিট করতে পারবেন অথবা এডিট করতে চাইলে আপনার প্রজেক্টের টাইটেলে ক্লিক করে এখানে চলে আসবেন। আপনার প্রজেক্টের ডিটেলস এখান থেকে এডিট করতে পারবেন, নাম, ডিসক্রিপশন সবকিছু এডিট করতে পারবেন। সুতরাং এইভাবেই আমরা ডাইনামিক পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং তা ড্যাশবোর্ড থেকে আপডেট করতে পারি।